এই বৃষ্টির দিনে হাজবেন্ডের পছন্দের মজার রান্নাও করলাম, সাথে একটু ভুলের কারণে বকাও খেলাম। এটা কোনো কথা বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে মনে হয় ঘরবন্দি আছি, এত বোরিং লাগতেছে, আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না। বৃষ্টি এত ভালো লাগে না। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে হাজব্যান্ডকে ভিজে পুড়ে বাজারে পাঠিয়ে দিলাম, কারণ বাচ্চারা চিকেন বিরিয়ানি খাবে এই বায়না ধরেছে। আসলে বৃষ্টির মধ্যে বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এই টাইপের খাবারগুলি বেশি ভালো লাগে, আর আমার বাচ্চারা এই টাইপের খাবারগুলি বেশি পছন্দ করে, বাচ্চার বাবাও করে। তো যাই হোক, এই যে বাজার থেকে চিকেন পোলাও চাল নিয়ে এসেছে, কিছু সবজিও নিয়ে এসেছে। আর বাজারে গেলে সে এত পরিমাণে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করে, কি লাগবে, এটা লাগবে নাকি ওটা লাগবে। তো এটা বলতে বলতে দেখা যায় বাজারের যে মেন জিনিস আনতে হবে সেটাই বলতে ভুলে যাই। আসলে কি করব আর। তো যাই হোক, এখানে আমি চিকেন বিরিয়ানিটা কীভাবে রান্না করতেছি সেটাই আপনাদের কাছে ছোট্ট করে শেয়ার করে দিলাম। তো আমি খুবই সিম্পলভাবে রান্না করি। তো এখানে প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, ওটার মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, 4 চা চামচ গুঁড়া মরিচ, আর 2 চা চামচ দিয়েছি আমি গরম মশলা গুঁড়া। এটা আমার হাতে বানানো বাসায়। জয়ফল, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ সব একসাথে টেলে ব্লেন্ড করে নেওয়া। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি চিকেনটাকেও ভালোভাবে কষিয়ে নেব। এখানে অনেকে কী করে, চিকেনটাকে আলাদা কষায়, পোলাওটাকে আলাদা রান্না করে পরে একসাথে মিক্স করে। আমি আসলে অত ঝামেলা করি না, আমি যত শর্টকাটে রান্না করতে পারি অত শর্টকাটে করার চেষ্টা করি। এখানে আমি প্রথমে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পোলার চালটা অ্যাড করে দিব। আমি এভাবেই রান্না করি। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি টক দই দিয়েছিলাম, সেটা আসলে প্রথমে দিতে ভুলে গিয়েছি, পরে অ্যাড করে দিয়েছি। অবশ্যই টক দইটা দিবেন, টক দই দিলে না দিলে টেস্টটা ভালো আসবে না। তো যাই হোক, এখন বলি হাজব্যান্ডের কাছ থেকে কেন বকা খেলাম। তো বিরিয়ানি বা পোলাও এগুলি খেতে তো সালাদ লাগবে। তো সালাদের মেন আইটেমের কথাই ভুলে গিয়েছিলাম। আসলে সালাদ ছাড়া পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলি জানি মানে পরিপূর্ণ থাকে খাওয়ার জন্য। তো তাকে কেন আমি সালাদ আনতে বললাম না, বা শসা, টমেটো, লেবু এই টাইপের ইগুলি। তো সেও মনে করে আনে নাই, কিন্তু তার দোষ হয়নি, আমার দোষ হয়ে গিয়েছে। আমি কেন তাকে মনে করিয়ে দিইনি বা কেন তাকে বলি নেই। এই বৃষ্টির মধ্যে সে কষ্ট করে বাজারে গেল, কেন এই সালাদের আইটেম আনতে বললাম না, এই কারণে সে একটু আমার সাথেই করেছে। তো যাই হোক, ভুলটা আমারই, আমি কেন বললাম না। তো আমি কিন্তু খুব ভালোভাবে চিকেনের সাথে পোলার চালটাকে কষিয়ে নিয়েছি। আর চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবেই করতে হবে যাতে ভেঙে না যায়, নাড়াচাড়া, আর নিচে যেন পোড়া লেগে না যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। তো আলুটাকে দিয়েও আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আর আলু ছাড়া তো আমার ঘরে বিরিয়ানি অসমাপ্ত, কারণ আলু বলতেই বিরিয়ানি আর বিরিয়ানি বলতেই আলু। কারণ আলু ছাড়া আমার বাচ্চারা কোনো কিছু খেতে পছন্দ করে না, আর আলুটা বিরিয়ানির মধ্যে দিলে ভালোও লাগে। তো এখানে আমি একটু হালকা গরম পানি দিচ্ছি, কুমকুম যেটাকে বলে, কারণ এখানে যেহেতু আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও মোটামুটি সিদ্ধ, আর শুধু পোলার চালটা সিদ্ধ করার জন্যই আমি পানিটা দিলাম। তার জন্য একটু পানিটা গরম করে নিয়েছি। তো পানি দেওয়া শেষ, এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব। ভালোভাবে নেড়ে দিয়েছি করে, আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে এ পর্যায়ে। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম, কেউ চাইলে গুঁড়া দুধ দিতে পারেন। আর এখানে 1 চা চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। তো এখানে কেউ চাইলে এই পর্যায়ে আপনারা বাদাম কুচি কুচি করে অ্যাড করে দিতে পারেন, কিশমিশ। তো আমার বাচ্চারা তো এসব খেতে পছন্দ করে না, তার জন্য আমি দিলাম না। তো এই যে বসিয়ে দিলাম, এর মধ্যে আমি একবার নাড়াচাড়া দিয়েছি, আরেকবার নাড়া দিয়ে আমি উপর থেকে নিচটা উল্টে দিয়েছি। তো এই যে আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়। আমি কিন্তু বাজারে কোনো মশলা অ্যাড করি নাই, কারণ বাজারে যে বিরিয়ানি মশলাগুলি পাওয়া যায় সেগুলি ছাড়াই আমি রান্না করি। আমার কাছে এইভাবে রান্না করলে মনে হয় বেশি ভালো লাগে। তো যদি ভালো লাগে থাকে একবার বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করতেছি। তো সবাই মিলে গরম গরম বিরিয়ানি খাচ্ছি, চিকেন বিরিয়ানি। বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। তো ভিডিওটি দেখে কোথাও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।